তেসরা ডিসেম্বর 1971 পাকিস্তান এয়ারফোর্স লঞ্চ করে অপারেশন চেঙ্গিস খান, আর ইন্ডিয়ার অমৃতসর, পাঠানকোট, শ্রীনগর, উত্তরলাই, যোধপুর, আম্বালা এবং বিভিন্ন স্থানে বোমবাজি শুরু করে। তৎক্ষণাৎ তৎকালীন প্রধানমন্ত্রী ইন্দিরা গান্ধী অল ইন্ডিয়া রেডিওতে অ্যানাউন্স করে যে, जय हिंद, आपसे मैं एक खतरे के समय बोल रही हूँ। कुछ ही घंटे पहले करीब 5:30 बजे शाम के 3 दिसंबर को पाकिस्तान ने हमारे ऊपर एक हमला किया। অন্যদিকে শেখ মুজিবুরের ডাকে পূর্ব পাকিস্তানের ঢাকা, চট্টগ্রাম, খুলনা ও রংপুরের সহ নানা স্থানে জন্ম নেয় গণ আন্দোলন, এক রুদ্র দমনকারী বাঙালির আহ্বানে। আমার দেশ তোমার দেশ, বাংলাদেশ স্বাধীন করো, স্বাধীন করো। বাংলার মানুষ বাঁচতে চায়, বাংলার মানুষ তারা আজ তার অধিকার চায়। ঠিক সেই সময় পশ্চিম পাকিস্তান সামরিক অভিযান চালায়, সাধারণ মানুষের উপর হামলা করে। ঢাকা, চট্টগ্রাম, খুলনা, কুমিল্লা, রংপুর সহ বিভিন্ন এলাকায় দমন পীড়নের অভিযান শুরু হয়ে যায়। এবার প্রশ্ন হলো, শেখ মুজিবুর রহমান কেন স্বাধীন বাংলাদেশের দাবি তুললেন, বিশেষ করে বাংলা ভাষাকে গুরুত্ব দিয়ে? কেন ভারত মুক্তিযুদ্ধে যোগ দিয়েছিল? ভারতের নৈতিক ও কৌশলগতের দ্বৈত ভূমিকা কেন গ্রহণ করেছিল? কোন দেশ কাকে সমর্থন করেছিল এবং কেন? এই এত লড়াইয়ের মধ্যেও সর্বোপরি বাংলা ভাষার ভিত্তিতে জন্ম নেয় স্বাধীন বাংলাদেশ। বাঙালি ভাষার দাবিকে কেন্দ্র করে বদলে যায় দক্ষিণ এশিয়ার মানচিত্র। Knowledge is the new power. Welcome to Chansphere YouTube channel.